নমস্কার, স্বাগত জানাই আপনাদের নিহার ট্রাভেলস ব্লগে। আজ আমরা যাব এমন একটা জায়গায় যেখানে গিয়ে দেখব হাতি টাওয়ারে উঠে বসে আছে, আর সাইকেল রাস্তায় নয় আকাশে চলছে। কথাটা অনেকটা আজব আজগুবি মনে হচ্ছে বটে, কিন্তু আমরা বাস্তবে কতটা এই বক্তব্য বাস্তবায়ন হচ্ছে সেটাই মিলিয়ে নেওয়ার উদ্দেশ্য আজকের এই যাত্রা। চলুন দেখি কেমন লাগে। সাধারণত যারা গাজলডোবায় ঘুরতে আসেন তারা সবাই গাজলডোবায় গিয়ে গাজলডোবার ব্যারাজের প্রাকৃতিক সৌন্দর্য, তিস্তার রূপ, পরিবেশ এসব দেখেই খাওয়া দাওয়া করে ফিরে যান। আমরা আজকে সেই গাজলডোবা পর্যটনেরই একটা নতুন পালকের দিকে তাকাবো। সেটা হচ্ছে যে গাজলডোবা যাওয়ার পথে লক্ষ্য করবেন ভোরের আলো বলে একটা পুলিশ ফাঁড়ি আছে, মিলনপল্লী বলে একটি গঞ্জতে। আমরা সেই মিলনপল্লীতেই যাচ্ছি এই গাজলডোবা রোড থেকে খানিকটা ভেতরে, প্রায় 1 কিলোমিটারের মতন রাস্তা, খুব বেশি রাস্তা নয়। তো রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, তবুও যাই হোক আশা রাখছি ভবিষ্যতে এই রাস্তা ঠিক হয়ে যাবে। তো এই রাস্তাতে ভোরের আলো ফাঁড়ির পাশ দিয়ে প্রায় 1 কিলোমিটার মতন রাস্তা আমাদেরকে যেতে হবে সেই জায়গায় পৌঁছানোর জন্য। আমরা যাচ্ছি আজ ভোরের আলোর নতুন পালকের সন্ধানে। তো ভোরের আলোতে গিয়ে যে আনন্দ আমরা পাই বা পর্যটকরা পান, সেই আনন্দের সঙ্গে এই আনন্দকে যদি সম্পৃক্ত করা যায় তাহলে দেখা যাবে আনন্দটা যেন আরো কিছুটা ঘন হয়ে আসবে, আরো কিছুটা তাৎপর্যপূর্ণ হয়ে আসবে, কিংবা আরো কিছুটা আনন্দ ঘন আবেগকে বাড়িয়ে দেবে, মনটা ভরে উঠবে। এখানে একটি রিসর্ট কাম অ্যাডভেঞ্চার পার্ক গড়ে তোলা হয়েছে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে। আমরা আজ সেখানেই যাচ্ছি। নানান আকর্ষণীয় জিনিস সেখানে আছে। তো সেখানে ঢোকার সময় লক্ষ্য রাখবেন যে এইরকম ছোট্ট বেশ দোকান প্রসার গজিয়ে উঠেছে, বিশেষ করে এই পার্ককে কেন্দ্র করে, কারণ এই পার্কের আকর্ষণ দিন দিন বেড়েই চলেছে। গাড়ি বা যে বাহনে করে আপনারা আসবেন তা পার্ক করার ব্যবস্থা কিন্তু এর ভেতরেই রয়েছে। তো সেই দিক থেকে নিশ্চিন্ত যে গাড়ি বা বাহন কোথায় রাখবো সেটা একদম ভেতরেই রয়েছে। আরেকটা সুবিধা হচ্ছে যে এই পার্কের প্রবেশ মূল্য মাথাপ্রতি 50 টাকা, যেটা পার্কের প্রবেশেই আপনার থেকে উসুল করে নেওয়া হবে। আর বাহনের যিনি চালক তার জন্য ওই 50 টাকাই ইনক্লুডিং পার্কিং, অর্থাৎ পার্কিং ফি 50 টাকা, এবং বাহনের চালক ওই পার্কিং ফি এর টিকিট দিয়েই বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারবেন। আর বৈশিষ্ট্য হচ্ছে ভেতরে পার্কিং এর জায়গা খুবই ভালো এবং বেশ বড়, অনেকটাই পরিসর আছে বলা যাবে। সমস্ত গাড়ি ভেতরে পার্ক করা যায়, সে 4 চাকা হোক আর টোটোও হতে পারে, বাইক তো বটেই। সবকিছুরই ভিতরে বিশাল বড় পার্কিং এর ব্যবস্থা আছে। তো সেই দিক থেকে আমরা নিশ্চিন্ত যে আমাদের প্রিয় বাহনটা অন্তত একটা ভালো জায়গায় সময় কাটাতে পারবে। এছাড়া এই পার্কে আছে রিসর্ট আছে, সেখানে রাত্রিবাসের ব্যবস্থা তো আছে, আরো অনেক খানাপিনা আছে। সঙ্গে এই যে অ্যাডভেঞ্চার ট্যুরিজমটা, অ্যাডভেঞ্চার স্পোর্টসও বলা যায়, অ্যাডভেঞ্চার স্পোর্টস কাম ট্যুরিজম বলা যেতে পারে, এই যে একটা প্রমোশন হয়েছে, এই যে একটা নতুন করে চিন্তাধারা হয়েছে, সেখানে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সকলেরই মনোরঞ্জনের বিশেষ ব্যবস্থা আছে এর ভেতরে। তো সেখানে প্রত্যেকটা ইভেন্টের জন্য আলাদা আলাদা করে চার্জ দিতে হয়। কেউ যদি মনে করেন যে ইভেন্টে আমরা অংশ নেব না, এমনি দিন কাটাবো, তাহলেও এখানে কখন যে সময়টা কেটে যাবে বোঝাই যাবে না। যে কথা বলছিলাম না শুরুতে, টাওয়ারে হাতি, ওই দেখুন উপরে লক্ষ্য করুন,
টাওয়ারের মাথায় হাতি বসিয়ে দেয়া হয়েছে। যদিও এই হাতি নড়বেও না, শব্দও করবে না, কোনো কিছুই না, কিন্তু এটি একটি আকর্ষণ। সিঁড়ি বেয়ে ওপরে ওঠা যাবে, সেলফি তোলা যাবে, ওপর থেকে নিচের ভিউ যে ছবি তোলা যাবে, এই একটি নতুন আকর্ষণ। এর সঙ্গে এই পার্কের সঙ্গে অনেকটা ওই সেই জুরাসিক পার্কের মতন কিছুটা রূপ দেওয়ার চেষ্টা করেছে কর্তৃপক্ষ। সেটা হচ্ছে যে পার্কের ভেতরে প্রচুর, এই যে দেখুন একটি ডাইনোসর তৈরি করে রাখা হয়েছে, সুন্দর, নির্মাণ শৈলী খুবই ভালো। এরকম ডাইনোসর পার্কের ভেতরে অহরহ আছে। এই দেখুন আরো একটি, সে বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় বিভিন্ন রকম ভাবে ডাইনোসর বানিয়ে রাখা হয়েছে, যেগুলো পার্কের শোভা তো বাড়াচ্ছেই, ক্ষুদে থেকে বয়স্ক সকলেরই আকর্ষণেরও কেন্দ্রবিন্দু বটে। এর সামনে দাঁড়িয়ে ছবি তোলা, ভালোভাবে খুঁটিয়ে দেখা, এটা নতুন বলবো আঙ্গিক, নতুন চিন্তাধারা। তার সঙ্গেও রয়েছে প্রচুর সেলফি পয়েন্ট। সে প্রজাপতি হতে পারে, জাল মানে মাকড়সার জাল যেরকম আমরা বলি এরকম হতে পারে, আরো অনেক রকম সেলফি জোন আছে, সবটা বলে বোঝানো সম্ভব হবে না। আর ভেতরে চলাচলের জন্য নির্দিষ্ট পথ তো তৈরি করাই আছে, তার সঙ্গে আছে সুন্দর তৃণভূমি, সেই ঘাসে বসেও থাকা যায় নরম রোদে, বিশেষ করে শীতকালে যারা আসবেন। আর ঘোরাঘুরির ব্যাপারটা তো শীতকালেই সব থেকে ভালো উপভোগ করা যায়। মানুষও ঘর ছেড়ে এই শীতকালেই বেরোন, বর্ষাকালে বা গরমকালে ঘোরাঘুরির মতন উপযুক্ত পরিবেশ পাওয়া যায় না, সেই জন্যই সেই সময়টা অত ভালো আনন্দ পাওয়া যায় না। তো যেটা বলছিলাম, এই পার্কের ভেতরে একটা ওয়াটার পার্ক তৈরি হচ্ছে, এখনো শেষ হয়নি, হয়তো আর কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। এই যে ওপরে দেখছেন একটা তারের মতন ঝুলছে, এর ওপর দিয়েও বাইক মানে সাইকেল চালানো যাবে। সেই উঁচু টাওয়ার থেকে সাইকেল চেপে এর উপর দিয়ে আকাশ দিয়ে ঘুরে 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 বেশ কিছু সময় সাইকেল চালানো যাবে। এবার অনেকে প্রশ্ন তুলতে পারেন যে সাইকেল চালানো গেলে তার নিরাপত্তা কি হবে। তো উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা তারা করেছেন, দেখা যাবে, সেটি আমরা আরেকটি সেগমেন্টে দেখব। তো তার আগে দেখুন এই পার্কের চারপাশে এরকম সুন্দর শেড বানানো আছে, সেখানে চেয়ার টেবিল ইত্যাদি দেওয়া আছে, সেখানে বসে খাওয়া দাওয়া করা যাবে। খাওয়া দাওয়ার জন্য ভিতরে নির্দিষ্ট নিজস্ব ক্যান্টিন আছে, ভেজ আলাদা আছে, নন ভেজ আলাদা আছে। এছাড়াও এগুলো কাউন্টার, এছাড়াও এখানে রেস্টুরেন্ট আছে ভেতরে, সেই রেস্টুরেন্টেও খাওয়া দাওয়া করা যাবে। আর সেখান থেকে খাওয়া দাওয়া কিনে নিয়ে এসে এই সমস্ত শেডে বসে সপরিবারে বা সবান্ধবে সময় কাটানো যাবে, খাওয়াও যাবে। সঙ্গে রয়েছে চারধারে লাইট পোস্টের নিচে বসানো হয়েছে আধুনিক মিউজিক সিস্টেম। দিনভর সেখানে সুন্দর সুন্দর গান বাজানো হয়, পুরো পরিবেশটা একটা গম গম আওয়াজ মানে করতে থাকে, মনেই হবে না যে আপনি একটা সাজানো বাগানে এসছেন। সুন্দর। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন শনিবার হওয়াও সত্ত্বেও প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর। এই ছবিগুলো দেখতে থাকলে আপনারা খেয়াল করতে পারবেন। এই যে এটা হচ্ছে দেখছেন, এটা একটা ওয়াটার পার্ক, বাচ্চা বুড়ো সকলের জন্যই তৈরি হচ্ছে। এটা এখনো কমপ্লিট হয়নি, নির্মাণ কাজ চলছে, শেষ পর্যায়ে, যে কোনো মুহূর্তেই কমপ্লিট হয়ে যাবে। তবে একবার ট্রায়াল হয়ে গেছে এর। তো এই অ্যাডভেঞ্চার পার্কের উদ্বোধন হয়েছে খুব বেশি দিন নয়, নভেম্বর মাসের শেষ সপ্তাহে 2025 সালে। তো এখনো কাজ চলছে, বিশাল কর্মযজ্ঞ। মানুষ আর ধৈর্যের মানে অপেক্ষার ধৈর্য তারা ভেঙে ফেলে চলে এসছেন। প্রতিদিন 50 টাকা ফি দিয়ে তারা ঢুকছেন, বাচ্চারা ঢুকছেন, এবং দিনভর বাচ্চারা, বিশেষ করে শিশু কিশোররা আনন্দ করতে করতে তাদের সময়টা যে কখন কেটে যাচ্ছে তারা নিজেরাও বুঝতে পারছেন না। কারণ তাদের উপযোগী খেলার উপযোগী অ্যাডভেঞ্চার স্পোর্টসের নানান কলা কৌশল
এখানে রয়েছে দেখুন, এই যে রজ্জু পথে কিভাবে চলাচল করা যায়, এই শিশু কিশোর সকলের জন্যই এটা করা হয়েছে এবং বয়স্করাও এটা আনন্দ নিতে পারেন। এইভাবে রজ্জু ধরে ধরে মানে রশির উপর দিয়ে চলা, এটা ব্যালেন্স করে নিরাপদভাবে যাবতীয় ব্যবস্থা এখানে আছে অ্যাডভেঞ্চার স্পোর্টসের। এবং আমি লক্ষ্য করেছি যে সারাদিন যত সময় আমরা ওখানে ছিলাম, সবসময় এই রজ্জুপথে কিশোরদের একটা বিশাল আকর্ষণ ছিল এবং তারা এই রজ্জুপথে দিনভর আনন্দ কুড়িয়ে নিয়েছে। এছাড়াও এখানে আরেকটা পরিবেশ বান্ধব বৈশিষ্ট্য আছে। এর কারণ মিলনপল্লী একটা সময় গ্রামই ছিল, এখন ধীরে ধীরে গঞ্জে পরিণত হচ্ছে নানান কারণে। এবং এই পার্কের যে জায়গাটা, সেই জায়গাটা এমন একটা জায়গায়, তার পেছন দিকে দেখুন প্রচুর গাছগাছড়া দেখা যাচ্ছে, মানে এখানে বনভূমি আছে। অর্থাৎ এই পার্ক থেকে 100 মিটার দূরেই বলতে পারি বনভূমি শেষ হয়েছে। সেই দিক থেকে এখানকার পরিবেশ অত্যন্ত মনোরম, সুন্দর, বিশুদ্ধ। জানি না কতদিন থাকবে, কারণ এই পার্কের দৌলতে মিলনপল্লীর এই অংশে যেভাবে প্রতিদিন দোকানপাট ইত্যাদি তৈরি হচ্ছে, বসছে সাজিয়ে পসরা, তাতে এলাকা কতদিন বিশুদ্ধ পরিবেশে থাকবে বোঝা মুশকিল। কারণ যখনই শত শত গাড়ি চলবে এবং মানুষ আসবে, ধীরে ধীরে পরিবেশও তার ভারসাম্য হারাতে শুরু করবে। তবে এখনো অবধি বলা যেতে পারে যে পরিবেশ অত্যন্ত সুন্দর। শীতকালে বিশেষ করে পুজোর আগে থেকে ফেব্রুয়ারি মাস, মার্চ মাস পর্যন্ত তো দারুণ পরিবেশ এখানে থাকবে এবং আছেও। সেই দিক থেকে আনন্দের কোনো ত্রুটি থাকছে না। এখানে বিশেষ আকৃতির, মানে প্রকৃতির আকৃতি নয়, প্রকৃতির আপনার দোলনা রয়েছে। এই দোলনাটা যান্ত্রিক এবং যান্ত্রিক হলেও তার সিকিউরিটি মেজার, নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অত্যন্ত শক্তিশালী। সিট বেল্ট লাগিয়ে এখানে সকলকে বসানো হচ্ছে এবং যন্ত্রের সাহায্যে সেটিকে টেনে অনেকটা উপরে তুলে ছেড়ে দেওয়া হচ্ছে এবং অনেকক্ষণ ধরে সে নিজের মতন করে দোল খাচ্ছে। এই যে দেখুন চেয়ারটা, এই যে যন্ত্রের মাধ্যমে তাকে ধীরে ধীরে উপরে ওঠানো হচ্ছে, এরপরে ওইখানে নিয়ে গিয়ে তাকে ছেড়ে দেয়া হবে। এই যে একটা রোমাঞ্চকর দোলনা, দোলনা তো আমরা সবাই চড়ি, কিন্তু এই ধরনের রোমাঞ্চ এটা সচরাচর দেখা যায় না। এই যে দেখুন চললো, এই জিনিসটা শিলিগুড়িতে, মানে কাজলডোবাতে একেবারেই নতুন। কারণ এর জন্য সবসময় পর্যবেক্ষণ এবং মেনটেন্যান্স বলতে যা বুঝি আমরা, রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। আর যে বলছিলাম না আকাশে সাইকেল, এই যে দেখুন দুজনে মিলে সাইকেল চালাচ্ছেন দিব্যি। আমরা ভাবতেও পারছিলাম না যে আমাদের শিলিগুড়ি বা এই গাজলডোবাতে আকাশে সাইকেল চালানোর যে প্রজেক্ট, পরিকল্পনা, সেটা আসতে পারে বা রূপায়িত হতে পারে, বাস্তবায়িত হতে পারে। এই যে দেখুন তারা সাইকেল চালিয়ে আকাশ দিয়ে যাচ্ছে। এ প্রশ্ন উঠতে পারে যে এর নিরাপত্তা আছে। যে সাইকেলটি আছে, এই সাইকেলটির রিমের উপরে তার দিয়েই একমাত্র চলে, আর সাইকেলটিকে রজ্জু পথে হ্যাং করে রাখার জন্য শক্তিশালী ক্লামেরও ব্যবস্থা আছে। আর এই যে বলছিলাম শিশুদের, এই যে দেখুন দলে দলে তারা রজ্জু পথের ভিতর দিয়ে এই জাম্পিং এর মজা নিচ্ছে। এইরকম প্রচুর তাদের অ্যাডভেঞ্চার, খেলাধুলার সরঞ্জাম ভেতরে রাখা হয়েছে, যা কিনা প্রতিটা যদি আমরা কাউকে দিয়ে টেস্ট করতে পাঠাই তো সারাদিন কেটে যাবে, নিশ্চিন্তে সারাদিন চলে যাবে। তার সঙ্গে খাওয়া দাওয়া সবই আছে, স্কুটি আছে, এই যে স্কুটি চালাচ্ছে এই ভিড়ের মধ্যে দিয়ে। বাচ্চারা বা তার অভিভাবকরা সঙ্গে চলতে পারে, বা কোনো বাচ্চা থাকলো তাদের ড্রাইভার বসে পড়লো, ড্রাইভার দিয়ে তারা চললো, এই যে বাচ্চাদের নিয়ে যাচ্ছে। এভাবেও চলছে সারাদিন, ইলেকট্রিক স্কুটি। তো অ্যাডভেঞ্চার পার্ক আমাদের গাজলডোবার পর্যটনে সত্যি একটা নতুন মাত্রা তুলে দিয়েছে। এটাই প্রথম গাজলডোবার পর্যটনের আঙ্গিনায়। যাই হোক, দেখুন এর সৌন্দর্য আর উপভোগ করুন ভিড় এবং মানুষের আনন্দ
ময় একটা সুন্দর পরিবেশ। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আমাদের এই নতুন সন্ধানের যে দিশা সেটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন। আমার আন্তরিক অনুরোধ, সাবস্ক্রাইব করবেন। এবং কিছু জানার থাকলে বা কোনো ভুল ত্রুটি আমাদের থাকে যদি, বা দৃশ্যায়নের উন্নয়নে আর কি করা যেতে পারতো, এই সমস্তটা যদি কিছু থাকে তাহলে বলবেন, কমেন্টে লিখে পাঠাবেন সরাসরি। আমরা সমৃদ্ধ হব, আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। নমস্কার, আজকের মতো ফের দেখা হবে নতুন কোনো ব্লগে।